রাস্তায় পুরো ব্ল্যাক আইস পড়ে আছে ভর্তি। এবার এটাই যাবো কি করে। বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা পুরো ঝকঝক করছে। ওয়েলকাম টু বাবা মন্দির, 12,651 ফিট উপরে। गुड मॉर्निंग फैमिली। गुड मॉर्निंग। और गुड मॉर्निंग। हैप्पी न्यू ईयर। आज ये 1 জানুয়ারি। A very happy new year to all of you. তো আমরা ছিলাম আজকে নাথাং ভ্যালিতে, কালকে দেখলো তো। তো সকালে উঠেছি, কালকে রাতে টেম্পারেচার ছিল, দেখাচ্ছি একটা সেকেন্ড, যাই না দেখতে পাচ্ছ কি না, কালকে রাতে টেম্পারেচার ছিল -16 ফিল লাইক -21 ডিগ্রি, মানে বুঝতে পারছো। But our bad luck, still no snowfall. আমরা ভেবেছিলাম যে সকালে উঠে হয়তো বরফ ভর্তি থাকবে, বাট কিছু পাইনি। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট সবার একটুখানি মাথাটা সবার ধরে আছে, মানে এত ঠান্ডা, সবার মাথা ধরে আছে। इसका भी सर पूरा दुख रहा है, मेरा भी दुख रहा है, আর इसका भी दुख रहा है। তো একটু স্ট্রং কফি খাবো, খেয়ে বেরোবো, কেন অনেকটা ওপরে আছি। নাথুলা যাবো এখন আমরা, কালকে আমরা যেতে পারি, তাই ঘুরে ডাইরেক্ট নিচে জুলুক হয়ে নিচে নামবো। চলো দেখা হচ্ছে অন দ্য ওয়ে। আর চারপাশটা শুধু দেখো, চারিদিকটা পাহাড়, আমরা মাঝখানে রয়েছি। मैंने हो गया, मम्मी ने क्या बोला, देखो आइस नहीं खेलছে, देखो সকালবেলা आइस नहीं खेलছে, नहीं लग रहा है हाथ में। अरे इधर बस होएगा। मम्मी ने क्या बोला, ब्रेकफास्ट रेडी ओके, सबको हाय बोल दो और हैप्पी न्यू ईयर बोल दो। চলো দেখা হচ্ছে গোপ্রোতে। তো ভাই পুরো লাগেজ লোড করে পুরো রেডি। এই যে সমুদ্র গাড়ি এফজেড, এই যে আমার বিস্ট, হোয়াইট বিস্ট, আর এই যে রয়্যাল এনফিল্ড হিমালয়ান। তো আমরা এবার বেরোবো, চলো দেখা হচ্ছে গোপ্রোতে। তো হোটেলকে টাটা বলে আমরা ইয়ামথাং থেকে বেরোলাম, বেরিয়ে যাচ্ছি। সূর্যা দাদা আমাদেরকে ছাড়তে এসছে। খুব ভালো একটা, যাই না এখান থেকে এক্সপ্রেস রাস্তা কেমন হবে। সিধা টাটা টাটা। ফিউল কম আছে, সামনে পুরো আইস জমে আছে, বাট আমরা যাবো এখান থেকে। ओ इतना सन्नाटा क्यों है, इतना मनमोहक क्यों है। এই রাস্তাটা পুরোটাই অফরোডিং রয়েছে, তো আমরা দাঁড়িয়ে শুয়ে বসে চলে যাব। এই তো শর্টকাট, ওই তো রাস্তা, দেবো যাবো রাস্তা। ওই যে রাস্তা দেখতে পাচ্ছি, মেন রোড। চলো লেটস গো। রাস্তায় পুরো ব্ল্যাক আইস পড়ে আছে ভর্তি। এবার এটাই যাবো কি করে। चलो जय माँ। पार हो गया मेरे डीबी। और देखते हैं भाई लोगों के साथ, देखो पूरा बरफ जमे আছে। সুমিত্রা চলে এসছে, ব্রেক মত মারনা ভাই बस। धीरे धीरे बस, ठीक आगे। पूरा पूरा बरफ जमे আছে देखो। या हबीबी, अबे पड़े যাবো ভাই, পুরো বরফ। চলো বেরোই। তো আমরা ভালো রাস্তায় উঠে গেছি,
আর ওয়েদার একদম সানি ওয়েদার। বাজে এখন 9:59, মানে 10টা বাজে আর কি। 10টার সময় নাথুলা খোলে, আমরা তাড়াতাড়ি নাথুলার দিকে যাচ্ছি। এখান থেকে 12 কিলোমিটার মতন রয়েছে, তো ওইটা করে আমরা ডাইরেক্ট এখান থেকে বেরোবো জুলুক। চলো লেটস গো। হেভি ওয়েদার। আর এদিকে ভিউটা দেখো, ওয়াও, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো। এক সেকেন্ড, ও ভাই কি দেখলাম, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো ক্লিন। কি ভিউ ভাই, কি ভিউ। কপাল পুরো সাথ দিচ্ছে আমাদের রাইড পুরো প্রপারভাবে কমপ্লিট হবে। কালকে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, সেই খতরনাক রাস্তা, এখান থেকে সোজা গেছিলাম। সকালে যদি এরকম ভিউ দেখতে পাই মন পুরো খুশি হয়ে যায়, মনে ও দেখো বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা পুরো ঝকঝক করছে। এটা দেখতে দেখতে চলে যাচ্ছে, হেভি লাগছে, মানে মনের যে আনন্দটা বলে বোঝাতে পারছি না আমি। এখানে দাঁড়ানোর কারণটা হলো শুধু ব্যাগটা দেখো, ওয়াও। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এটা হলো ভিউ কাঞ্চনজঙ্ঘার, পুরো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে পুরোটা। ওয়াও, হোয়াট এ ভিউ। ভাই কপালটাই খারাপ, কি বলি আর কি। কালকেও আসলাম, কালকেও নাথুলা যেতে পারলাম না। আজকে সকাল সকাল আসলাম, 10:30 বাজে, নাথুলা আজকে বন্ধ। এখান থেকেও নিরাশা হয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। কি করি, কপালই খারাপ, কিছু করার নেই। বর্ডার এরিয়া আছে, যাই জুলুক হয়ে নিচে নামি আস্তে আস্তে, দেখি কি করা যায়। ওদেরকে বলে দিই, ওরাও আসছে পেছন পেছন। না 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 না, এখানে হেলিকপ্টার নামে, দেখো দেখছো কত বড় জায়গা। তো নাথুলা বন্ধ, তো কি হয়েছে, কোনো ব্যাপার না। আমরা চলে এসেছি নিউ বাবা মন্দির। আর ওখানে দেখো বড় শিব ঠাকুরের মন্দির, মূর্তি বসে আছে, ওই দেখো। চলো ইন্ডিয়ান ফ্ল্যাগটা নিচে রয়েছে, কিন্তু এটা সবসময় উপরে থাকে, জানি না এখনো তোলেনি কেন। ওয়েলকাম টু বাবা হরভজন সিং। ওয়েলকাম টু বাবা মন্দির, 12,651 ফিট উপরে। তো আমাদের মোটামুটি ফটোশ্যুট করা হয়ে গেছে। একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে যাচ্ছি, তাড়াতাড়ি বেরোবো, নয় নিচে পৌঁছাতে পারবো না। চলো। মন্দিরের পাশে জল খাওয়ার জন্য একটা লাগানো আছে আয়না দিয়ে। আর ইনি হলেন স্যার হরভজন সিং। সবাই বলে এখনো অব্দি ওনাকে দেখা যায়, মানে গুগল সার্চ করলেও দেখা যাবে ওনার স্টোরিটা পুরোটা। আর চারপাশটা এইরকম, পুরো পাহাড়ের মাঝখানে। ওয়াও, চলো আস্তে আস্তে বেরোতে থাকি এবারে। বাবা মন্দির করে এবারে আমরা যাচ্ছি জুলুকের দিকে। রাস্তায় ওল্ড বাবা মন্দির পড়বে, বাট আমরা দাঁড়াবো না, ঠিক আছে, কারণ অলরেডি 11:30 বেজে গেছে। আমাদের জুলুকটা যা হোক করে ঢুকতে হবে, এখানে 40 কিলোমিটার জুলুক। তো যাই তাড়াতাড়ি করে ঢুকতে হবে, হু করে। জুলুক 37 কিলোমিটার। চলো বেরোই আস্তে আস্তে। ঠান্ডা হাওয়াটা মোটামুটি ভালোই মারছে। এই গ্রামটার নাম হলো কুপুপ, KUPUP, কুপুপ। এখানে কোনো হোমস্টে পাবে না, কিন্তু এখানে কোনো হোমস্টে নেই, কারণ কালকে আমরা দাঁড়িয়েছিলাম এখানে জিজ্ঞাসা করার জন্য যে হোমস্টে পাওয়া যাবে কিনা, তো হোমস্টে নেই। রাস্তা ধারে পুরো পুরো বরফ হয়ে গেছে। কালকে সকালে কালকে রাতে যে টেম্পারেচার ছিল, ওই কারণে ওপর থেকে জলগুলো যে পড়ছিল সব বরফ, মানে পুরো বরফ হয়ে গেছে। দেখো
এই দেখো টাডাডাডা। এই দেখেছো, এই দেখো পুরো বরফ। চলো চলো, সুন্দর সুন্দর ভিউ নিয়ে নিচে নেমছে। ও হো হো হো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, পুরো কাপড়ি দেওয়া ঠান্ডা। ডিস্টেন্স মেনটেন করে চলো। হ্যান্ডেলটা শোয়াও, একটু হ্যান্ডেলটা শোয়াও, একটু কাটাও। এফজেড নিয়ে চালাচ্ছে এরা, সত্যি এরা এফজেড চালায়। भाई मेरा सही है एकदम। ভাই দেখতে দেখতে আমরা পৌঁছালাম ওল্ড বাবা মন্দির, বাট এখানে আমরা দাঁড়াবো না। দেখো খুব সুন্দর একটা জায়গা, মানে খুবই সুন্দর, এত সুন্দরভাবে সাজানো। এখানে দেখো, এখানে খাবার দাবার দিচ্ছে, কফি বিক্রি হচ্ছে। মানে এখানে আর্মিরাই বিক্রি করে। নাতুলা তো যেমন সেম, ওপরে গেলে তুমি আর্মিরাই বিক্রি করে। ওখানে গেলেও তুমি কফি, জিলাপি, বড়া এইসব পাওয়া যায়। এখানেও সেম। তো আমরা ওল্ড বাবা মন্দিরে দাঁড়ালাম না, কারণ আমাদেরকে জুলুক হয়ে নিচে নামতে হবে। অলরেডি 12টা বাজে, 11:53। তো আমরা আস্তে আস্তে দেখে নিচের দিকে নামতে থাকি, মানে জুলুক হয়ে নিচে নামতে থাকবো। চলো, খুব সুন্দর একটা ভিউ নিয়ে আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি। কারণ বিকেল হলে ঠান্ডার পরিমাণটা আরও বেড়ে যায়। কালকে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। বরফ না থাকলে শুষ্ক হাওয়াগুলো বেশি লাগে, মানে একদম নিঃশ্বাস দিতে প্রবলেম হয়, এরকম আর কি। চলো তাহলে বেরোই আমরা। এই ভিউগুলো যেন মিস না হয়, ওই কারণে সব ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। ওফ, পুরো মন শান্তি। তো ভাই শুধু ভিউটা দেখো, ওয়াও ভাই, হেভি লাগছে। তো আমাদের এখান থেকে জিগজ্যাগ রোড চালু হয়ে গেল। এই দেখো, এইভাবে 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 এইভাবে, ওই দেখো ওই নিচ অব্দি যাচ্ছে, ওই দেখো একদম নিচ অব্দি। ডাইরেক্ট নামছে জুলুক। এটা হলো সিল্ক রোড। এরকমভাবে জিগজ্যাগ করে নেমে নেবে ডাইরেক্ট যাচ্ছে জুলুক। ওয়াও, ও ভাই কি লাগছে শুধু দেখো। আমরা যাবো ওই নিচে, এরকম 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 গিয়ে, ওফ হেভি লাগছে। খুব ইচ্ছে ছিল জুলুকটা করার, মানে এই সিল্ক রোডটা করার। আজকে ইচ্ছেটা পূরণ হলো। চলো আস্তে আস্তে নিচে নামি। তো এখানে একটু দাঁড়ালাম, দেখি কফি পাওয়া যায়, এখানে একটু কফি খাই। খিদে পাচ্ছে খুব জোর। ওরা এখনও আসেনি,
অনেকটা দূরে আছে মনে হয়, দেখছি ওরা পৌঁছাক ততক্ষণ, আসুক। খুব জোর খিদা পাচ্ছিল, একটু চা দিয়ে শুরু করলাম, চা, একটু মোমো খেলাম আর একটু ম্যাগি খেলাম। আর পাশের ওয়েদারটা এরকম, খাতারনাক ঠান্ডা লাগছে, পুরো কালো মেঘ রয়েছে, আর কুয়াশা তো হেভি। তো আমরা পড়ে গেছি জ্যামে, সামনে রাস্তার কাজ চলছে। বল তো সে বলছে এটাতেই যাবে। अबे वो रॉयल एनफील्ड है, टूट जाएगा। তো বেশিক্ষণ দাঁড়াতে হলো না, মোটামুটি 4-5 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে। পুরো রাস্তায় কাজ চলছে, রাস্তাটা অনেক ন্যারো, পুরো রাস্তাতে মোটামুটি কাজ চলছে, মানে রাস্তা বড় করার জন্য। একদিকে ভালো, দুটো গাড়ি যাওয়া আসা করতে পারবে। আর সামনের ভিউটা ঠিক এরকম, আস্তে আস্তে দুপুর থেকে বিকেল হচ্ছে, আর এখন বাজে 2টো বাজতে যায়, 1:57 বাজে, মানে 2টো বাজতে যায়। তো এখানটা পুরো ঠান্ডা ঠান্ডা, পুরো হাওয়া, চোখ থেকে জল বেরিয়ে আসছে। ভাইদের যদি একটুখানিও খুলেছো তাহলে দেখো সঙ্গে সঙ্গে চোখ থেকে জল বেরিয়ে আসবে, চোখ থেকে নাক থেকে জল বেরোচ্ছে। তো সিল্ক রোড দিয়ে যারা আসবে ভাবছো, রাস্তা কিন্তু অবস্থা অনেকটাই খারাপ আর ব্যাড কন্ডিশন। রাস্তা হচ্ছে, মাঝামাঝি একটু রাস্তা ভালো আছে, তাছাড়া মোটামুটি হাফ রাস্তা কাজ চলছে। তো দাঁড়িয়ে গেলাম এই ভিউটা দেখানোর জন্য। দেখো কত সুন্দর একটা দৃশ্য আর কি, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি নিচে নেমে যাচ্ছি। ওই পাহাড় থেকে আমরা এই পাড়ে আসলাম। दीदी सिलीगुड़ी कहाँ पड़ेगा? सिलीगुड़ी, सिलीगुड़ी, हाँ ठीक है, थैंक यू। তো আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, আর সামনের ভিউটা দেখো এরকম ঠিক, ওয়াও। আর 2 কিলোমিটার পরে আসবে লিংথাম, লিংথাম বলে জায়গা। আশা করছি ওখানে পেট্রোল পাম্প পেয়ে যাবো, কারণ তেল ভরতে হবে আমাকে। বাট আমার তেলের এখনও ফিউল রেঞ্জ অনেক দেখাচ্ছে, 290 কিলোমিটার দেখাচ্ছে, আর 2 দাগ তেল আছে। দেখো কারণ নিচে নামছি তো একটু তেলটা কমই খাচ্ছে। এখানে এতগুলো গাড়ির জ্যাম, কি আছে এখানে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওয়াটারফলস, ওয়াও। ওই দেখো ছোট্ট একটা ঝর্ণা নামছে আস্তে আস্তে, সবাই ওখানে ফটোশ্যুট করছে। ওই দেখো, হো হো হো, ওইটা দেখো। এটা আমরা চড়েছিলাম মানালিতে, অনেকটা দূর ছিল, হেভি ছিল। চলো রাস্তাতে বেরোতে থাকি, চাপ, ভালো রাস্তা আছে। চলো মেকআপ দিয়ে দেবো। वाह मेरा भाई क्या टान रहा है, देखो रॉयल एनफील्ड लिंगथाम, আর 4 কিলোমিটার। চলো বেরোই। তো আমাদের পারমিট যেটা ছিল সেটা আমরা জমা দিয়ে দিলাম লাস্ট চেকপোস্টে। এখানে 5টার মধ্যে তোমাকে বেরোতে হবে, ঠিক আছে? আমাকে যেটা বলা হয়েছিল, মানে আমাদের যেটা বলা হয়েছিল 5টার মধ্যে বেরোতে হবে এখান থেকে। আর 10 কিলোমিটার পর পেট্রোল পাম্প বললো পেয়ে যাবো। চলো দেখছি। তো আমরা একটু জল খেতে দাঁড়িয়েছি, বাট জলের বোতল এত ঠান্ডা হয়ে গেছে, রাস্তা আস্তে 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 মনে হচ্ছে ফ্রিজ থেকে বার করেছে, তাই আমরা জল খাবো না। এই জায়গাটা পুরো আমার মানালি ফিলিংস আসছে, হেভি লাগছে। যখন চণ্ডীগড় থেকে মানালি উঠছিলাম তখন এরকমই ভিউ দেখতে পাচ্ছিলাম।
এখান থেকে আমরা যাব সোজা বাদিকটা উঠে যাচ্ছে গ্যাংটকের দিকে। আর আমার গাড়ি মাইলেজ দিচ্ছে এখন অ্যাভারেজ 34 করে, খাড়াই ছিল বলে। আর যখন নামছিলাম নিচে তখন দিচ্ছিল 43, 42, 43 এরকম দিচ্ছিল। তো দেখি নিচে অবধি কত দেয় আর বাড়ি অবধি কত দেয় সেটাও দেখবো আমি। চলো, এর ফার্স্ট সার্ভিস বাকি আছে, গিয়ে সার্ভিসে দেবো। সৌমিত্র চলে এসেছে। আর তৌসিফ আগে পেট্রোল পাম্পে দাঁড়াতে বলেছি, যে পেট্রোল পাম্পটা আগে পড়বে সেখানে তৌসিফকে দাঁড়াতে বলেছি। আমি ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, ভাই আসলো। ও একটু হাত কাজে আছে, বাট ঠিক আছে মোটামুটি। এই যে একটা প্র্যাকটিস যে করে নিল, এবারে আর মনে একটা জোর চলে আসলো, আর কিছুই না। মানে এর আগে যাদের সাথে এসেছিলো তারা ওকে একদম বাজেভাবে ট্রিট করেছে, তার জন্য মনে কষ্ট একটা দুঃখ রয়েছে। তো ভাই এখান থেকে রংপো 10 কিলোমিটার, আমরা রংপো হয়ে শিলিগুড়ি নামছি। আর নিচে সবাই গাড়ি দাঁড় করিয়ে ফিস্ট করছে, ফিস্ট এই নিচে। খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, দেখো দেখো পাহাড়ের পুরো মাঝখান থেকে সূর্যটা ঢুকে যাচ্ছে আস্তে করে। ওয়াও, চলো এখান থেকে শিলিগুড়ি আর মোটামুটি 65 কিলোমিটারের মতন বাকি আছে। চলো আমরা যেতে থাকি। সামনের নাজারাটা ঠিক এইরকম। এখানে কাজ হচ্ছে, টানেলের কাজ হচ্ছে। আর সুন্দর আস্তে আস্তে, ওয়াও খুব সুন্দর লাগছে। চলো এগোই আস্তে আস্তে। সামনে এত সুন্দর একটা, কি বলি, অসাধারণ একটা দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। ওয়াও, কত শান্ত লাগছে তিস্তাকে এখন। হ্যাঁ, এই তিস্তা কত ভয়ানক হতে পারে। শিলিগুড়ি ঢুকতে আর কিছুক্ষণ বাকি আছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাবো। চলো, আহা না না না। আমরা যাওয়ার দিনে এটা দিয়ে পেলিং গেছিলাম, এটা দিয়ে ডান দিক দিলে ডাইরেক্ট সোজা পেলিংয়ে উঠবে। বাইকগুলো এইভাবে রাখা আছে, দেখো। তো এখন বাজে 12টা, আর আমরা রয়েছি এখন রায়গঞ্জ, মালদার ঠিক আগে। এখানে একটু খাওয়া দাওয়া করলাম, রুটি তড়কা, ডিম ভাজা। আর আর আমাদের সঙ্গে রয়েছে তরুণদা, খুব হেল্প করেছে। মানে সৌমিত্র এত ঘুম পাচ্ছিল, বাইক চালাতে পারছে না। তো আমরা এখানে এখন রেস্ট নিচ্ছি মোটামুটি। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আজকে এত হাওয়া দিচ্ছে বলার বাইরে। তরুণদা ওকে, ভালো আছো তো? নিজে আমি ভালো, খুব ভালো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো আমরা দেখি ভোরবেলার দিকে বেরোবো এখান থেকে, একটু ভোরক তারপরে বেরোবো, মানে একটু কাটুক। বহুত কুয়াশাও রয়েছে, আর প্লাস ঠান্ডাটা বহুত পরিমাণে হাওয়া দিচ্ছে। তাহলে ভিডিও এখানে শেষ করলাম। ভাই कुछ बोलेगा तुम? नहीं बोलेगा? हो गया? বলিয়ে ভিডিও শেষ করলাম এখানে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বি সেফ।